আজকে আমি পনিরের একটা রেসিপি বানাবো, চিলি পনির। এর জন্য পনির নেব, যে যতটা খায় আমি 400 গ্রাম পনির নিয়েছি, সেটাকে বক্স বক্স করে টুকরো করে নিলাম। এবার তার সাথে আলাদা করে একটা টমেটো কেটে নিলাম কুচি কুচি করে, আপনারা চাইলে দুটোও নিতে পারেন। আর একটা ক্যাপসিকাম নিলাম। এই টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচিকে একটা আলাদা পাত্রে রাখলাম কেটে। তার সাথে এবার কিছু চিলি নিলাম, মানে কাঁচা লঙ্কাগুলোকে আড়াআড়িভাবে চিড়ে নিলাম। এরপরে একটু ময়দা আর অ্যারারুট নেব, আর একটা অন্য পাত্রে একটা ডিম একটু ফাটিয়ে, তারপর ডিমটাকে একটু ফেটিয়ে নেব, কারণ এর মধ্যে পনিরগুলোকে দিয়ে তারপর ওই অ্যারারুট আর ময়দা দিয়ে কোটিং করতে হবে। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। দেন এবার পাশে যে পনিরের টুকরোগুলো রেখেছিলাম ওগুলো একে একে ডিমের মধ্যে দিলাম, গোলা যে ডিমটা করেছিলাম। তারপর ওই ডিমের ও ডিম থেকে যে ওটা তুলে ওটাকে আমরা অ্যারারুট আর ময়দার যে মিশ্রণটা করেছি ওর মধ্যে মিশিয়ে নিলাম। এবার বাকি যে পনিরটা ছিল ওটাকে ডিমের বাকি অংশটা যেটা গুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিলাম। এরপরে ওই ময়দা আর অ্যারারুটের যে মিশ্রণ ছিল ওর মধ্যে পনিরগুলোকে একে একে দিয়ে হালকা হালকা একটু কোটিং করে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম, যাতে ওর ওপরে একটু একটু হালকা কোটিং হয়ে যায়। এবার বাকি অংশটা, যেই বাকি পনিরগুলো যেগুলো ডিমের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকেও হালকা কোটিং করে আলাদা পাত্রে রেখে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল নিলাম। এবার পনিরগুলো, কোটিং করা পনিরগুলোকে একে একে ছেড়ে দিলাম, আস্তে আস্তে একটা একটা করে পিস করে ছাড়লাম। পুরোটাই মোটামুটিভাবে দিয়ে দিলাম, কারণ আমার কাছে 400 গ্রাম পনির ছিল, তো এই আমার কড়াইটার মধ্যে সবটাই ধরে গেল। তেলটা একটু গরম হলেই দিলাম, তাতে পনিরগুলো কী হবে, তেলের কড়ার মধ্যে লেগে যাবে না। সুন্দর করে ফ্রাই করলাম, হালকা লাল লাল হবে প্রথমে, তারপর উল্টে দিলাম আর একটা পিঠ। উল্টে দেওয়ার পরে আমাদের যে পনিরগুলো ফ্রাই হয়ে গেল ওগুলোকে আমরা একটা আলাদা পাত্রের মধ্যে রেখে নিলাম, তেল থেকে তুলে নিয়ে সমস্ত পনিরগুলোকে একে একে তেল থেকে উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। পনিরগুলো আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এবার ওর মধ্যে কড়াইটা যেটা ছিল ওখানে আমরা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কাগুলো আড়াআড়িভাবে কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একবার নেড়ে নিলাম, কারণ তেল তো গরম আছে, এই পনিরটা ওখানে ভেজেছিলাম। পেঁয়াজগুলো যখন দেখব একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম যেগুলো কেটে রেখেছিলাম। আর সাথে ক্যাপসিকামগুলো দেওয়ার পরে সাথে আমাদের যে টমেটোসগুলো ছিল সেগুলোও দেবো। ক্যাপসিকামগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে ক্যাপসিকাম আর টমেটোগুলো ভালো করে মিক্স আপ হয়ে যায়। ভালো করে মিক্স আপ হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম একটু যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা যে টমেটো কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কি সুন্দর কালারফুল একটা রেসিপি লাগছে দেখতে, যে রেড অ্যান্ড গ্রিন এর মিশ্রণে। ক্যাপসিকাম খাওয়াটা মানুষের খুবই প্রয়োজন। তো ক্যাপসিকাম আপনারা প্রত্যেক সপ্তাহেতেই খাবেন, কারণ এটা অনেক উপকারে আছে। এবং এর মধ্যে আমরা কী অ্যাড করলাম, নুন দিলাম খানিকটা, এবার একটু চিনিও দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু চিলি পনির। এবার একটু হলুদ গুঁড়ো দেব, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা চিনি দিলাম। দেওয়ার পরে আমরা ওটাকে ভালোভাবে এবার নাড়তে থাকবো। আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান একটু বেশিও দিতে পারেন বা একটু কম হতো না, আমি 2-3 চামচ মতনই দিয়েছি। তো এবার ভালো করে নুন হলুদ চিনি যেটা দিলাম সেটা ভালোভাবে নেড়ে নিলাম ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজের সাথে। এবার চিলি সস দেব একটু, চিলি সসটা অল্প ইউজ করব কিন্তু একটু দেব। চিলি সসটা দিয়ে ভালোভাবে নাড়লাম। এবার তারপর সয়া সস দিলাম, সয়া সসটা একটু বেশি দেবো, কারণ ওই হালকা কালচে যে কালারটা ওটা আসে, একটু টেস্টও আসে। এবার দিয়ে দিলাম কিষানের টমেটো কেচাপ, এটা একটু বেশি করে দিই আমি, কারণ এটা খেতে খুব টেস্টি হয়।
তো আমি একটু বেশি করে টমেটো কেচাপ দিলাম। এবার 3টে দেওয়ার পরে সসটাকে ভালোভাবে ভাজতে হবে, মানে এরপরেই পনির দিয়ে দিলে কিন্তু হবে না, কারণ সস কাঁচা থাকলে খুবই বাজে খেতে লাগে। ভাজতে হবে বেশ ভালো করে। ভাজা ভাজা হয়ে গেলে সয়া সস থেকে একটা হালকা তেল মতো ছাড়বে, তারপর ভেজে রাখা পনিরগুলোকে আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো। করার পর ভালোভাবে নাড়বো যাতে পনিরগুলো সসের মধ্যে ভালো করে মেখে যায়। কি সুন্দর একটা রং চলে এসছে। নাড়তে থাকবো যতক্ষণ না সমস্ত পনিরের গায়ে সসগুলো লেগে যায় ঠিক মতন। এবার যেই বাটি ধোয়া যে জলটা ছিল একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। জলটার মধ্যে আমরা অল্প একটু অ্যারারুট গুলে আমরা দিতেই পারি, তাতে একটু গ্রেভিটা ঘন ঘন হবে। এরপর একটু জল অ্যাড করে দেবো যাতে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যায়। তারপর একটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। চাপাটা খুললেই খুব সুন্দর একটা গন্ধ এবং খুব সুন্দর কালারের একটা পনির তৈরি হয়ে গেল। এভাবেই চিলি পনির মোটামুটি আমরা রেডি করে ফেলেছি আমি। আপনারাও নিজেরা বাড়িতে এটা ট্রাই করবেন, অবশ্যই খেয়ে জানাবেন কমেন্টে রান্নাটা কেমন হলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন।